তীব্র তাপ প্রবাহে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন যশোরের হ্যাচারি মালিকরা। লাগাতার প্রখর তাপে শুকিয়ে যাচ্ছে জলাশয়। পানির অভাবে রেণু পোনা বিক্রিতে ধস নেমেছে। এতে বিপাকে পড়েছেন হ্যাচারির মালিকরা। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের মোট চাহিদার ৬০% রেণু পোনা সরবরাহ হয় যশোর থেকেই। প্রতি বছর চৈত্র থেকে মধ্য আষাঢ় পর্যন্ত রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম হলেও এবছর তীব্র তাপপ্রবাহে উৎপাদন ব্যাহত হচ্ছে। কয়েক দিনের টানা তাপপ্রবাহে শহরের চাচড়া মৎস্যপল্লীর ৮২টি হ্যাচারির অধিকাংশে পোনা ও রেণু উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে সবথেকে বড় পোনা উৎপাদন কেন্দ্র, এই জায়গায় আমাদের কোনো বেচা কিনা নেই। সকল ডিস্ট্রিক্টে মাছ পাঠায়, কালকে পাঠাইছে সিলেট, ওই গাড়ি সহ মারা গেছে। তো তীব্র গরমের কারণে কোনো বর্ষা নেই, এই কারণে আমরা মাছ বেচা কিনা করতে পারতেছি না, আর যেখানে মাছ পাঠাচ্ছে মাছ সব মারা যাচ্ছে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেণু ও পোনা উৎপাদনে ব্যাহত হয়। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে গেছে। ফলে রেণু ও পোনা না পেয়ে ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা। আমরা সিলেট থেকে আইছি ভাই, কষ্ট করে আইছি, ফোনার লাগে আইছিলাম, কত গরম লাগে, আমরা ফোনার হইতেছি না, ডিমও ফুটাইছে না, পানি নাই। এখন এই গরমের কারণে আমাদের মাছের চারাপোনা সকল ব্যবসায়ী ভাইরা এখন একটু লসের মুখে আছে। প্রচণ্ড তাপদাহে রেণুপোনা রক্ষায় উৎপাদনকারীদের পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগ। আর এ থেকে পরিত্রাণের জন্য আমাদের চাষিদের এখন উচিত যে গ্যাসটা হচ্ছে, গ্যাসটা প্রত্যেক দিন দিনের বেলা 10টা থেকে 11টার দিকে হররা টেনে গ্যাসটা তুলে ফেলানো এবং প্রত্যেক 15 দিন পর পর ভোরবেলা শতাংশ প্রতি 100 থেকে 200 গ্রাম চুন প্রয়োগ এবং বিকালবেলা 100 থেকে 200 গ্রাম লবণ প্রয়োগ। কিছু পরিমিত জায়গায় কিছু কচুরিপানা দিয়ে ঠান্ডার সৃষ্টি করা এবং কচুরিপানাতে অনেক ভৌত রাসায়নিক গুণাগুণ বৃদ্ধি করে। চলতি বছর যশোরে রেণুপোনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18.30 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।